রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসী, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো। এর পাশাপাশি আল্লাহ চায় যে বিষয় নিয়েছি তা নিয়ে আলোচনা করব, কোরআন ও হাদিস থেকে জানবো, জ্ঞান অর্জন করব। আর আপনাদের কল SMS-গুলো থাকবে আল্লাহ চায় অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন দর্শক, ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের কি বিষয় নিয়েছে তাও জানাবো। এরপর হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বে কারিমের কিছু ইরশাদে কারিমা আমরা আওয়াজ তো শুনলাম তিলাওয়াতের, এর পাশাপাশি তর্জমাও কিন্তু স্ক্রিনে দেখলাম। রব্বে কারিম আপনার আমার জন্য, মুমিন মুসলমানের জন্য যে হুকুম হাকামগুলো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার, কোরআনকে সঠিকভাবে বোঝার এবং আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি আজকে। অসংখ্য মানুষের জীবনে হয়তোবা এর অনেক প্রয়োজন। এই টপিক নিয়ে, এই বিষয়টা নিয়ে জানাটা অনেক প্রয়োজন। প্রায় মানুষের জীবনই এটা খুব দরকার। যাদের এ ব্যাপারে জ্ঞান আছে বা অভিজ্ঞতা আছে তারা তো আলহামদুলিল্লাহ আমল করে, আর যাদের এই ব্যাপারটা নিয়ে, বিষয়টা নিয়ে জ্ঞান নেই, তাদের জন্য খুবই এক চমৎকার টপিক আজকের। আমি অনেক সময় অনেক বিষয়ের উপরে নিয়ত করি, অনেক বিষয়ে আমল করার চেষ্টা করি বা নিয়ত করে নিই, বা যখনই শুনি হাদিসে পাক তখন অন্তরে ভিতরে এক পাক্কা নিয়ত হয় যে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টার উপরে আমল করব বা এই কাজটা করব, যেহেতু আমার রসুল বলেছেন বা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন বা আমার পীর সাহেব করেছেন বা গাউসে পাক বলেছেন। এক একজনের এক একটা বাণীর উপরে, বিষয়ের উপরে আমাদের আগ্রহ জাগে যে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এখন থেকে এই কাজটা করার চেষ্টা করব। পরক্ষণেই হয়তো ধোকায় পড়ে যায় বা দুনিয়ার ভালোবাসায় পড়ে যায়, শয়তান ধোকা দিয়ে দেয় আমাদেরকে, ওই কাজের উপরে আমরা অটল থাকতে পারি না। নিয়ত যেটা করেছিলাম সেই নিয়তের উপরে অটল থাকতে পারি না। এটা অনেকেরই প্রশ্ন বা অনেকেরই জানার ইচ্ছা যে নিয়তের উপরে অটল থাকা যায় কিভাবে। যেমন নামাজের তো পাক্কা নিয়ত প্রতিদিন হয়, ইনশাআল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ব, পরক্ষণেই সেটা ভুলে যাই, নামাজ কাজা হয়ে যায়, শয়তানের ধোকায় পড়ে যাই বা ব্যস্ততার মধ্যে পড়ে যাই, যেভাবেই হোক না কেন এই ভুলগুলো হয়ে যায় আমাদের দ্বারা। সেই নিয়ত যে করলাম সেই নিয়তের উপরে অটল থাকা নিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিগণ, সাহাবা একরামগণ আলাইহিমুর রিদওয়ানরা
এরাও চেষ্টা করেছেন যে আমি নিয়তের উপরে কিভাবে অটল থাকতে পারি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নিয়তের উপরে অটল থাকা নিয়ে আলোচনা করব এবং জানবো, শিখব। আমি যে নিয়তগুলো করি, প্রতিনিয়ত কোনো না কোনো নিয়ত আমার দ্বারা হয়ে যায়, আমি করি এই কাজগুলো করব, সেগুলো ওই নিয়তের উপরে অটল আমি কিভাবে থাকব তাও আমাদের জানা হবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা হামদে বারি তালা শুনি, এরপর আল্লাহ চায় রাফি ভাই থেকে নিয়তের উপরে অটল থাকা নিয়ে বিশেষ কিছু কথা এবং তথ্য আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব। জি জুনায়েদ ভাই, হামদে বারি তালা যদি শোনাতেন আমাদের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन गलियां में घूम घूम कर खाके मदीना चूम कर गलियां में घूम घूम कर खाके मदीना चूम कर आँखों से हम लगाएंगे सीने से हम लगाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन या अल्लाह हो या अल्लाह अल्लाह या अल्लाह हो या अल्लाह अल्लाह या अल्लाह हो या अल्लाह तुमी मालिक जलस थले या अल्लाह हो या अल्लाह अल्लाह या अल्लाह हो या अल्लाह तुमी मालिक जीन मनबे या अल्लाह
সকালে ইয়া আল্লাহ ইয়া লা আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমারি চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে ইয়া আল্লাহ ইয়া তোমারি চর্চা ঘরে ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির সকল ফুল ফলের জিকির সকল ফুল ফলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে সবার প্রতি বৃষ্টি রহমতে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রাতের যখন আধার কেটে যায় পাখিরায় জিকির শোনায় আল্লাহ ইয়া আল্লাহ রাতের যখন আধার কেটে যায় পাখিরায় জিকির শোনায় প্রবন্যার প্রভাতের জিকির প্রবন আর প্রভাতের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ক্ষমা করে দাও না আত্মারকে ময়লা দোহাই প্রিয়
সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আমরা অনুষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদ শুনলাম। মাদানী চ্যানেল এতটুকু সময়ও যদি আমরা মাদানী চ্যানেলের সময় দিয়ে থাকি, যতটুকু সময় হামদে বাড়ি তালা হয়েছে, কমপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারো, মাওলা তোমার নামের জিকির শুনে মাদানী চ্যানেলের সামনে বসেছিলাম, তোমার জিকির শুনতে করতে কি যে এক স্বাদ পেয়েছি অন্তরে মাওলা। হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময়টুকু, এই জিকিরটুকু, এই হামদ এর সৎকায় হয়তো কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা খুঁজবেন। অনেক বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ভালো ধারণা, ভালো নিয়ত এর কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলা হয় কিয়ামতের ময়দানে বান্দা দেখবে যে তার সওয়াব পাহাড় সমপরিমাণ। জিজ্ঞাসা করবে, মাওলা আমি তো এত সওয়াবের কাজ করতে পারিনি, এই পাহাড় সমপরিমাণ সওয়াব আমি কিভাবে পেলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি যে এই ভালো কাজের নিয়ত করেছিলে কিন্তু তুমি করতে পারোনি, কিন্তু তোমার মধ্যে নিয়ত ছিল যে আমি এই কাজটা করব, এর পূর্বেই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েছো। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার নিয়তের উপর, যে সে নিয়ত করেছিল, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নিয়তের বরকতে তার সেই পাহাড় সমপরিমাণ সওয়াব বান্দাকে দান করবে। রাফি ভাই, যেমনিভাবে আমরা বিষয় নিয়েছি আজ নিয়তের উপরে অটল থাকা, রাফি ভাইদের কিছু আলোচনা শুনি, আমরা এবার নাতে রাসূল শুনবো ইনশাআল্লাহ। জি জি, শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতামিন নাবিয়্যিন। নিঃসন্দেহে নিয়ত এমন একটা বিষয় যা বান্দার আমলকে অনেক আলা ও আফজাল করে ফেলে। আর বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। এই যে আমি নিয়তটা করলাম বা নিয়তের ব্যাপারে চিন্তা করলাম, এটা কেন করলাম? তো কিতাবে এসেছে আমরা যে খাবার দাবার কিংবা অন্যান্য কাজ করছি যেগুলোকে আমরা মুবাহ বলি, তো এই ব্যাপারে তো আমাদের কোনো নেকিও নেই, গুনাহও নেই। কিন্তু যদি আমি এখানে ভালো ভালো নিয়তকে সংযুক্ত করতে পারি, অ্যাড করতে পারি, তবে এখানে অসংখ্য সওয়াবও আমি পেয়ে যাব। আমার খাবারটাও ইবাদতে পরিণত হবে, আমার হাঁটাটা, চলাফেরাটাও, ঘুমটাও আমার ইবাদতে পরিণত হবে। তো এই নিয়ত তো অবশ্যই আমি করব আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য। এছাড়াও চমৎকার কিছু হাদিসে কারিমা আছে, ইরশাদে কারিমা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম ফুরকানুল হামিদে আয়াতে কারিমাও আছে। জি জি, সূরা বনী ইসরাঈলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের ব্যাপারে ইরশাদ করেছেন। তো আমরা সহিহ বুখারীতে যদি একটু নজর দেওয়ার চেষ্টা করি, সহিহ বুখারীতে এভাবে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার প্রিয় হাবিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যার নাম আপনি একটু আগেও বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার থেকে বর্ণনা এসেছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা কোনো মাআদাল্লাহ গুনাহের কাজের ইচ্ছা পোষণ করে, নিয়ত করে, আস্তাগফিরুল্লাহ, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ওই গুনাহ লিপিবদ্ধ হয় না, যতক্ষণ না পর্যন্ত সে তা না করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যদি ওই বান্দা ওই সময় আমাকে স্মরণ করে, আমার ভয়কে সামনে এনে ওই গুনাহ থেকে বিরত থাকে, তবে তার আমল নামায় একটি নেকি লিপিবদ্ধ করে দাও। আল্লাহু আকবার। আর যদি কোনো বান্দা নেকির কাজের নিয়ত পোষণ করে, যদি সে ওই কাজ করতে নাও পারে, তারপরও তার আমল নামায় নেকি দিয়ে দাও। সুবহানাল্লাহ। মানে নেকির নিয়ত করেছে কিন্তু ওই নেকির কাজ করতে পারেনি, আমল নামায় সওয়াব হয়ে যাবে। পরবর্তী সময়ে ইরশাদ হয়েছে, যদি বান্দা নেক কাজ করে ফেলে তবে তা কখনো 10 গুণ, তার আন্তরিকতা, তার ইখলাসের বদলতে কখনো তা 70 গুণ, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো এই যে 70 গুণ, 10 গুণ কিংবা 700 গুণ, মানে এটা কিভাবে হলো? আমি তো কাজ একটাই করলাম, আমি আমি বাস, হয়তো যদি আমরা দুনিয়াবি কোনো এক্সাম্পল দিই,
আমি হয়তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে বসেছি, এটাকে আমি কোনো একজন কাস্টমারের কাছেই সেল দিব, কারণ এক প্রোডাক্ট আমি একের অধিক সেল দিতে পারবো না। তো এখন আমি ওই প্রোডাক্টকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করব? এর অ্যাডভার্টাইজিং, এর ভালো ম্যানুফ্যাকচারিং, এর ভালো যা ডেকোরেশন আছে, ওয়েল ডেকোরেশন ইত্যাদি ইত্যাদি আমি সামনে নিয়ে কিন্তু আমি এটাকে রিপ্রেজেন্টেটিভ করব কোনো একজন কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করার জন্য। তাহলে আমি কি করতে পারবো? এই প্রোডাক্টের একটা সর্বোত্তম মূল্য আমি তো পেয়ে যেতে পারবো। তো এই বিষয়টা যখন আমি দুনিয়াবি ক্ষেত্রে রাখি, কোনো একটা বিষয় বোঝানোর জন্য বা কোনো একটা কিছু করার জন্য, এই সেম কাজটা যদি আপনি রব আযজা ওয়া জাল্লার দরবারে উপস্থিত হওয়ার পূর্বেই করে ফেলি। ফর এক্সাম্পল, পরিকল্পনা যে আমি আজকে ফজর তো পড়ে নিলাম, আমি বাস ইশরাক চাষ পড়ে নিব, রাইট, আমি ইশরাক চাষ তো পড়ে নিব, তো আমি এতটুকু সময় কি করি, একটু ইলমে দ্বীন হাসিল করি কিংবা জিকির আজকার করি। এই যে একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা, এটাই মূলত আমাকে ওই ইশরাক চাষ পর্যন্ত নিয়ে গেল। এখন যদি আমি এই নিয়তটুকু না করতাম, এই পরিকল্পনাটুকু না করতাম, তবে কিন্তু আমি ওই ইশরাক চাষ পর্যন্ত পৌঁছাতে পারতাম, হয়তো এর পূর্বে আমি ঘুমিয়ে যেতাম। তো বুজুর্গরা বলেছেন, কিতাবে এসেছে, আসলে নিয়তের ব্যাপারটা এরকম, নিয়ত করাটা এত কঠিন, বুঝাতে গিয়ে ওনারা ইরশাদ করেছেন যে যে কেউ সহজে তার পিঠে চাবুকের আঘাত সহ্য করে নিতে পারবে। মানে এটা সহজ যে পিঠে চাবুকের আঘাত সহ্য করা যাবে, কিন্তু নিয়তটা এর চাইতে অনেক কঠিন। আল্লাহু আকবার। মানে আমরা যে নিয়তের ব্যাপারে আলোচনা করছি, এটা হয়তো অনেক সহজ মনে করছি, এটা সহজ না। মানে নিয়ত কত সুন্দরভাবে বোঝানো হয়েছে যে পিঠে চাবুকের আঘাত সহ্য করাটা সহজ, কিন্তু নিয়তের চাইতে কঠিন হলো নিয়ত করা। কিয়ামতের ময়দানে যেমন আল্লাহ তাআলা যখন বান্দাকে প্রতিদান দিবে, কিয়ামতের ময়দানে সওয়াব বা প্রতিদান যখন আমরা পাবো, আপনিও হজ করছেন, জি, আল্লাহ তাআলা আমাকে হজ করার তৌফিক দিক, আমিও করি, মানে উদাহরণ এটা। কিয়ামতের ময়দানে দেখবে মানুষ যে আমিও হজ করলাম, আমার প্রতিবেশী হজ করলো, আল্লাহ, সওয়াব তো দুইজনের বরাবরই পাওয়ার কথা, কিন্তু হজ তো উনিও করেছে, আমিও করেছি। কিয়ামতের ময়দানে বান্দা দেখবে কি আমার প্রতিবেশী ভাই সে হজের প্রতিদান এমন পাওয়া পেয়েছে, তার আর কোনো আফসোসই নেই, কিন্তু আমি এত কম কেন পেলাম? এটা বলেন ওলামা একরাম, আলা হযরত লিখেছেন যে এই যে প্রতিদানের ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে কম ও বেশি, আপ ডাউন, এটার মূল উদ্দেশ্য আমার নিয়ত। আমার চাইতে আমার প্রতিবেশী ভাইয়ের নিয়তটা এমনই ছিল যার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবেই দিয়েছেন, তাই না? আর আমার নিয়তটা এমন ছিল, নরবর ছিল, হয়তোবা কখনো ত্রুটি ছিল, এর কারণে আমার সওয়াবটাও এরকম একটু কমে গিয়েছে। ওই যে মানে 700 গুণ 70 গুণ 10 গুণ আন্তরিকতা, ইখলাস, একাগ্রতা এর মধ্যে। তো যে নিয়তের ব্যাপারে এত কঠিন অবস্থা আমাদের সামনে এসেছে, সেই নিয়তের উপর অটল থাকা কতটা কঠিন হবে? এক তো নিয়ত করাটাই এত কষ্টসাধ্য, আবার নিয়ত করলাম এর উপরে অটল থাকা, এটা কতটা কষ্টসাধ্য। তো এই অটলতার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পর এমন এক যুগ আসবে, ধৈর্যের যুগ আসবে, যে যুগটাকে ধৈর্যের বলা হয়। যে ব্যক্তি সেই যুগে দ্বীনের ওপর অটল থাকবে, তাকে তোমাদের মধ্য থেকে 50 জন শহীদের সম পরিমাণ সওয়াব দেওয়া হবে। এমন একটা যুগ আসবে, এটা ধৈর্যের যুগ। আর সেই যুগে ঈমানের যে অটলতা, আমি যে একটা নিয়ত করলাম, আমি ইমানদার যে হলাম, আমি যে কালেমা নিয়ে ইন্তেকাল করতে চাই, এই যে আমার দৃঢ় একটা প্রত্যয়, এটা এমন সওয়াব হবে যে তোমাদের মধ্য থেকে 50 জন শহীদের সমান মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলাম, আমাকে ইসলামের এমন কোনো অর্থবহ কিছু সম্পর্কে বলে দিন যা আমাকে এর উপরে কি সন্তুষ্ট রাখবে, আর এই পরবর্তী সময় আর কোয়েশ্চেন করার প্রয়োজন হবে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, অর্থাৎ বলো যে আমি আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি, অতঃপর তাতে অটল থাকবো। সুবহানাল্লাহ। তার মানে আমি যে ঈমানটা আনলাম, আমি এর উপর অটল থেকে ইন্তেকাল করব। তো এই অটলতা আমার মধ্যে কিভাবে কাজ করবে, বা এই অটলতা জিনিসটাই কি? তো এই ব্যাপারে, অটলতার সংজ্ঞার ব্যাপারে আল্লামা শরীফ জুরজানি রহমাতুল্লাহ আলাইহি উনি এইভাবে বর্ণনা করেন যে অটলতা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থেকে নেকির কাজে নিজের সময়কে ব্যয় করা। আল্লাহু আকবার। আর অনেকে বলে না যে আমি ওটা দেখতে চাই, ওটা করতে চাই, এমন এমন পাওয়ার আমার চলে আসুক। তো এগুলো আসলে মানে আহামরি কোনো কিছু না, মূল হচ্ছে অটলতা। আমি কোনো একটা নেকির কাজে
ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি করতে থাকলাম আর এটাই আমাকে ওই সফলতার দিকে নিয়ে আসবে। তো এই যে বান্দা নিয়ত করলো এবং নিয়তের উপর অটল থাকলো, এত এত ফজিলত পেলো। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে ওনারা তো সাহাবা ছিলেন, ওনারা তো তাবিন ছিলেন, আউলিয়া কামিলিন ছিলেন, তো আমার মতো সাধারণ মানুষ নিয়ত করলে আর এর উপর অটল থাকলে কি পাবো? তো এই ব্যাপারে চমৎকার এক ঘটনা এসেছে মুর্শিদে কারিমা শহরের একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, উনি কাফেলার ব্যাপারে কোনো একজন মুসলমানকে ইনফরাদি কোশিশ করলেন, ব্যক্তিগতভাবে বুঝালেন যে আপনি কাফেলায় সফর করুন, আল্লাহ চাহে তো আপনি দ্বীনি ইলম অর্জন করতে পারবেন, আপনি ওযু, ফরজ, গোসল, আরও আদার যে ফরজ উলুমগুলো আছে আপনি জানতে পারবেন, আপনি কাফেলায় সফর করুন। তো উনি অজুহাত পেশ করলেন, বাস্তবতাই পেশ করলেন যে আমার ঘরে তো আমার আম্মু জান অনেক অসুস্থ, তার দেখভাল করতে হয়, তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের কাজ করতে পারে না, তো আমার বাস আম্মু জানের এই ব্যাপারের জন্য আমি বের হতে পারছি না। তো এই মুবাল্লিগ হিকমতওয়ালা এক আর্জি পেশ করে, আপনি তো নিয়ত করুন আর আপনি অটলতার সাথে এই নিয়তের মধ্যে লেগে থাকুন। আপনি এক কাজ করুন, আপনি আজই তাহাজ্জুদের সময় উঠুন আর উঠে আপনার রবের দরবারে ফরিয়াদ করুন যে মাওলা আমি এই নেকির কাজ করতে চাই, বাস তুমি আমাকে সুযোগ দিয়ে দাও, আমার এই অসুস্থ মাকে সুস্থ করে দাও। আপনি নিয়ত করুন, আপনি দৃঢ়তার সাথে সংকল্প করুন, আপনার রব আপনার রাস্তাকে সহজ করেই দিবে। তো ওই মুবাল্লিগের এই মানে ভাবগম্ভীর্য কথা শুনে, ওই আবেগঘন কথা শুনে ওই ইসলামী ভাই ওই দিন তাহাজ্জুদে ওঠেন আর তাহাজ্জুদে নামাজে উনি আল্লাহ তাআলার দরবারে রবের দরবারে চাইতে থাকে যে মাওলা তুমি আমার ওই অসুস্থ মাকে শিফা দিয়ে দাও, আমি যেন কাফেলায় যেতে পারি, আমি নিয়ত করছি তোমার রাহে আমার সময়কে অতিবাহিত করবো, আমি ইলমি দ্বীন হাসিল করবো, নেকির দাওয়াত দেবো, অপর মুসলমানকে গুনাহ থেকে বাঁচাবো, আমার নিয়ত, মাওলা তুমি আমার এই প্রতিবন্ধকতা থেকে দূর করে দাও। আল্লাহু আকবার। বাস্তব ঘটনা, ওই দিন ফজরের পর যখন উনি ফজরের নামাজ পড়ে যখন উনি বের হলেন, মায়ের রুমের সামনে গেলেন, তখন দেখেন মা ঘর থেকে বের হয়ে নিজের প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করছে, সুবহানাল্লাহ, কাপড় খুঁজতেছেন, কাপড় ধুইতেছেন, আল্লাহু আকবার। তার মানে উনি কতটুকু সুস্থ হয়েছেন। তো ওই যুবক তো অনেকটা অবাক হয়ে গিয়েছেন, মা আপনি কি করছেন এটা, আপনি তো অসুস্থ, আপনার তো সঠিকভাবে চলাফেরা করার ওরকম নেই, আপনি কিভাবে এটা করছেন? বলছে বাবা আমি তো আজকে এতটা সুস্থ হয়েছি যে আমি নিজে নিজে উঠতে পারছি, নিজের কাজগুলো তো আমি এই কাজগুলো করে নিচ্ছি, সুবহানাল্লাহ। এই যে বাস্তব ঘটনা, এটা আমার আপনার সাথে নিয়তের কত একটা বরকত, যদি সেটা হক হয় এবং হালাল হয় এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়, তবে এর বরকত অবশ্যই বান্দা পায়, তাই না? আর যদি সেই ওই নিয়তগুলো এর মধ্যে বরকত নেই, যার মধ্যে নাজায়েজ ও হারাম চিন্তা ভাবনা আছে, যার মধ্যে গুনাহের চিন্তা ভাবনা আছে, এর মধ্যে তো বরকত নেই। এমন নিয়ত করাও তো গুনাহ, নাজায়েজ না, এমন নিয়ত করাটাও গুনাহ যেটার মধ্যে নাজায়েজ কাজ করা হবে বা হারাম কাজ করা হবে। আর ভালো কাজের জন্য যখন বান্দা নিয়ত করবে আর সেটা পাক্কা নিয়ত থাকবে, তো আল্লাহ তার রাসূল এই নিয়তের প্রতি সন্তুষ্ট হন এবং এর মধ্যে বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। আমরা আসবো নূর হোসেন ভাইয়ের কাছে আলোচনা শুনতে। এর আগে জুনায়েদ ভাই যদি আমাদেরকে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন অনুষ্ঠানে, এরপর নূর হোসেন ভাই থেকে শুনবো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ। জি হুজুর। মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার ছবি সদা যেন থাকে মনে, স্মরণ প্রিয় নবীর থাকে যেন হৃদয়ে, মদিনার ছবি থাকে যেন হৃদয়ে, মদিনার ছবি থাকে যেন হৃদয়ে, স্মরণ প্রিয় নবী
সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার যাব কান্নারত কাফেলা নিয়ে মদিনায় যাব কান্নারত কাফেলা নিয়ে মদিনায় মদিনারি ছবি সদা যেন থাকে মনে স্মরণ প্রিয় নবী থাকে যেন হৃদয়ে প্রশ্নকারী ফেরে তা যখন কবরে আসবে
আল্লাহ এমন দয়া করে যেন পৃথিবীতে আল্লাহ এমন দয়া করে যেন পৃথিবীতে আল্লাহ এমন দয়া করে যেন পৃথিবীতে এই দাওয়াতে ইসলামের সবখানে সারা জাগে এই দাওয়াতে ইসলামের সবখানে সারা জাগে আত্মার তুমি আমার তুমি আমার তুমি আমার আত্মার তুমি আমার তুমি আমার তুমি আমার আত্মার তুমি আমার তুমি আমার তুমি আমার যেন প্রিয় নবী আমায় স্বীয় মুখে বলে যেন প্রিয় নবী আমায় স্বীয় মুখে বলে মদিনারি ছবি সদা যেন থাকে মনে শরণ প্রিয় নবীর থাকে যেন মদিনার ছবি, মদিনার ধ্যান, মদিনার চিন্তা ভাবনা সবসময় যেন আমাদের অন্তরে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন অন্তর, এমন কলব, এমন মন মানসিকতা আমাদেরকে দান করুক। যখন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে মদিনার ছবি, মদিনার চিন্তা ভাবনা চলে আসবে, ওই অন্তরে কখনো দুনিয়ার ভালোবাসা থাকতে পারে না। সে অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবসময় নাতে রসুল শুনতে থাকা, ইশক অর্জন করা সে তৌফিক দিক। দর্শকের কিছু কল রয়েছে, আমার সাথে কয়েকটা কল শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নূর হোসেন ভাই থেকেও কিছু আলোচনা শুনবো এবং রাফি ভাই থেকেও আরও কিছু কথা শোনার চেষ্টা করবো। জি, কল শুনিয়ে দিন দর্শক। আমার নাম মোহাম্মদ সেলিম। আপনাদের এই মাদানী চ্যানেলটা আমি অনেকদিন ধরে দেখতেছি, এটা খুব ভালো লাগে আমার কাছে দেখতে, অনেক শিক্ষণীয় আছে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর চ্যানেল। ইনশাআল্লাহ সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং এভাবে করে অনুষ্ঠানগুলো দেখবেন, নিজের অভিমত মাঝে মধ্যে আমাদের সাথে শেয়ার করবেন, আর অপরকেও মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেবেন। পরবর্তী কল দেন। আমি পাবনা থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই, জি রব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ, একটি কালামের অনুরোধ আপনি জানিয়েছেন আমাদেরকে, শোনাবো, যেহেতু জুনায়েদ ভাই আমাদের সাথে আছে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আহাদুজ্জামান। নিয়মিত আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে আমার অনুষ্ঠানটা। আমি নিয়মিত আমার পরিবার বর্গ সব দেখি, তো চ্যানেল খুব একটা বেশি দেখি না, মাদানী চ্যানেলটাই দেখি এবং অনেক কিছু জানা যাচ্ছে আর কি। আমার খুব প্রাণ মাদানী চ্যানেল, আমি দোয়া করি। মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক, এবং খেদমত, আপনার নিয়ত, আপনার উৎসাহ আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। মোহাম্মদ আবু জাফর। মাদানী চ্যানেল আমাদের খুব ভালো লাগে, আমি একটি নাচ শুনতে চাই, আমার কাছে দেখে নাও না মাদানী মদিনা।
সে ডেকে নাও না মাদানী মদিনে বলে, শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আসাদ আলী, আপনাদের অনুষ্ঠানগুলো আমি দেখি, আমার বাড়ি এলিয়া দেখে, খুব ভালো লাগে। এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় শেখা যায়। ভালো থাকবেন, দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল। আমি শুনতে চাই কি যে চানুমান আল্লাহ হযরতের একটি মানকাবাত শুনতে চেয়েছেন আপনি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা যে অনুরোধের কলগুলো আসছে, জুনায়েদ ভাই কালামগুলো শোনাবে আমাদেরকে। নূর হোসেন ভাই, আলোচনা চলছে আমাদের নিয়তের উপর অটল থাকা নিয়ে। অসংখ্য বিষয়গুলো সামনে চলে আসে যখন আমরা নিয়তের কথা শুনি। একদিকে হলো ভালো নিয়ত অন্তরে আসা, এরপরে হলো সেই নিয়তের উপরে অটল থাকা। এর বিপরীত দিকে যদি দেখি, অন্তরে খারাপ চিন্তাভাবনা, খারাপ নিয়ত করা, এবং সেই খারাপ নিয়তের উপরে ফের আবার সেই গুনাহগুলো করে নেওয়া, আল্লাহ তাআলার পানা। দুইটা দিক যদি আমরা দেখি, তবে ভালো নিয়তের দিকে তো আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ তাআলার দয়া আছে, কিন্তু ধোঁকাও তো আছে। শয়তান তো কখনো চায় না যে একজন ব্যক্তি তওবা করুক। যদি তওবার নিয়ত ভিতরে আসে, শয়তান সেখানে লেট করাই দেয়। বর্ণিত রয়েছে নূর হোসেন ভাই, যখন কোনো ব্যক্তি অনুশোচনা আসে তার মধ্যে যে আমার এই কাজটা ভুল হয়ে গেছে, উদাহরণস্বরূপ সে কানে হেডফোন দিয়ে সব সময় মিউজিক শুনে, একটা সময় তার চিন্তাভাবনা আসলো এ ব্যাপারে তো শরীয়ত নিষেধ করেছে, এ তো হারাম কাজ, তো তওবা করা উচিত আমার। তার ভিতরে একটা চিন্তাভাবনা আসলো, শয়তান তখন তাকে অনেক অজুহাত দেখায়। তাদের দেখো আজকাল সমাজের মধ্যে এই কাজটা কে না করে, সবাই করে। আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখো, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। তুমি কি ওল্ড জমানার মানুষ, পুরানো জমানার মানুষ, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। এটা নিয়ে এত অনুশোচনা, অনুতপ্ত বুঝলাম না, এত কিছু করার কি দরকার আছে? দেখো তুমি আরও কত ভালো কাজ করো, তুমি নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি দান সদকা করো, তুমি রোজা রাখো, সব ভালো কাজ তো তুমি করতেছো। আরেকটা শুধু মিউজিক শোনা, এ তো যুব সমাজের একটা এখন ফ্যাশন হয়ে গেছে। তুমি এই কাজটার জন্য এত অনুশোচনা করছো, বাহ, এত একবারে। মানে শয়তান তাকে কিভাবে ধোঁকা দিচ্ছে আর কিভাবে তাকে কুমন্ত্রণা দিয়ে খারাপের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এক হলো ভালো নিয়ত করা, এরপরে সে ভালো নিয়তের উপরে অটল থাকা। বড় চমৎকার বিষয়, কিন্তু অটল থাকাটাও তো কষ্টের বিষয়, তাই না? কিছু যদি শোনাতেন আমাদেরকে বিষয়টি। অটলতার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক সুসংবাদ দিয়েছেন যে কোরআনুল কারীমের সূরা হামিম সেজদার 30 নং আয়াতে, যার কানজুল ইমান থেকে অনুবাদ হচ্ছে, জি, নিশ্চয়ই ওই সব লোক যারা বলেছে আমাদের রব আল্লাহ, অতঃপর সেটার উপর স্থির রয়েছে, তাদের উপর ফিরিস্তা অবতীর্ণ হয় আর বলে না ভীত হও এবং না দুঃখ করো এবং আনন্দিত হও এ জান্নাতের উপর যার সম্পর্কে তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হতো। এর তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে, নিশ্চয়ই ওই সকল লোক যারা আল্লাহ পাককে প্রতিপালক হওয়া ও তার একত্বাবাদকে স্বীকার করে, বলে আমাদের প্রতিপালক শুধুমাত্র আল্লাহ পাকই। অতঃপর তারা এই স্বীকারোক্তি ও এর চাহিদার উপর অটল থাকে। তাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে ফিরিস্তা অবতীর্ণ হয় এবং তাদেরকে এই সুসংবাদ দিয়ে বলে যে তুমি আখিরাতের অবস্থার প্রতি ভীত হও না এবং পরিবার পরিজন ইত্যাদির মধ্যে যা কিছুই পেছনে রেখে এসেছো তাদের জন্য দুঃখ করো না, আর ওই জান্নাতের প্রতি খুশি হয়ে যাও যে সম্পর্কে তোমাদের সাথে দুনিয়ায় আল্লাহ পাকের রাসূলগণের পবিত্র জবানে ওয়াদা করা হতো। আল্লাহ আল্লাহ। বর্ণনাকৃত এই আয়াতে কারিমা থেকে অটলতার ফজিলত ও গুরুত্বের ব্যাপারে বোঝানো হয়েছে। তো কেননা অটলতা সম্পন্ন ইমানদারদের প্রতি আল্লাহ পাকের ফিরিস্তা অবতীর্ণ হয়। তো এখানে অটলতার ব্যাপারে কিছু দিক নির্দেশনা রয়েছে, যেমন আমি যে অটল থাকব, সত্য নিয়ত করেছি
দেখা যাচ্ছে অনেক ভালো কাজের নিয়ত করি যে আমি 5 ওয়াক্ত নামাজের পাবন্দি থাকব, আমি কোরআনুল কারীম প্রতিনিয়ত তিলাওয়াত করব ইনশাআল্লাহুল কারীম, এই ধরনের কত নিয়ত করা হয়। এই নেক আমলের আরও অনেক নিয়ত রয়েছে, এগুলোর মধ্যে কি অটল থাকার ব্যাপারে তো কিছু দিক নির্দেশনা, যেমন এখানে কয়েকটি বিষয় এসেছে এই কাজগুলোতে অটলতা অর্জনের পদ্ধতি কিছু। 1 নম্বর পদ্ধতি, যেমন সত্যিকার নিয়ত করা। জি, যে কোনো নেক আমলে অটলতা পাওয়ার জন্য প্রথমতই অটলতার সত্যিকার নিয়ত করা, অর্থাৎ মনে অটলতার অর্জনের দৃঢ় নিয়ত থাকা আবশ্যক। জি, যখন অটলতার নিয়ত দৃঢ় হবে এবং এর জন্য চেষ্টাও থাকবে, তখন আল্লাহ পাক চাইলে এই মহান দৌলত অর্জিত হয়ে যাবে। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকা। এজন্য অটলতার দোয়া করাতে অটলতার অনন্য দৌলত নসিব হতে পারে। সুতরাং আপন প্রতিপালকের দরবারে দোয়া করা উচিত এবং কেঁদে কেঁদে বলা উচিত যে হে মালিক ও মাওলা, তোমার দয়ায় নেক কাজে অটলতা দান করো। হাদিসে পাকে এসেছে যে দোয়া মুমিনের হাতিয়ার বলে ঘোষণা করা হয়েছে। তো সুতরাং এই হাতিয়ার ব্যবহার করা উচিত আমাদের এবং অটলতার ভিক্ষা আপন প্রতিপালকের নিকট বারবার পরিপূর্ণ একনিষ্ঠতা সহকারে সত্য নিয়তে চাওয়া উচিত। আরেকটি পদ্ধতি হচ্ছে যে শ্রেণী বিন্যাস করা, অর্থাৎ কি করা, প্রায়োরিটি দেওয়া, প্রায়োরিটি মেইনটেইন করা, যেটাকে আমরা বলে থাকি কোনটা আগে করা উচিত কোনটা পরে করা। তো সর্বপ্রথম ওই সকল আমলের উপর অটলতার সহিত করতে হবে যা শরীয়তের জন্য আবশ্যক করেছে। শরীয়ত আবশ্যক করেছে ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদায় আমল করা। এর জন্য ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা সম্পর্কে নিজেকে ভালোভাবে শেখা, জ্ঞান অর্জন করা এবং নিজের নফসের বিরুদ্ধাচারণ করার চেষ্টা ও নেক আমলের প্রতি অগ্রসর হতে হবে। মাশাআল্লাহ। কোনো পীরে কামিলের আঁচলে সম্পৃক্ত হয়ে যেতে হবে যাতে এ বরকতে নেকির প্রতি অটলতা অর্জিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও মনে রাখবো যে যার উপর যে আমল ফরজ ও ওয়াজিব হবে তার উপর অটলতাও ওয়াজিব। এই ইবাদতের উপর অটল থাকা। যখনই কারো উপরে নামাজ ফরজ, নামাজ তো আর দুনিয়াতে আসার পরই ফরজ হয় না, নামাজের একটা সীমা দেওয়া হয়েছে, তাই না? এই বয়সে যখন উপনীত হবে তখন তার উপরে নামাজ ফরজ, আর ওই নামাজটা যখন ফরজ হয় যে তার উপরে নামাজ ফরজ হওয়ার পর অটলতাও তার উপরে ফরজ। জি, কোনো না কোনো একটা কাজই তো না, তো ওই কাজটা সম্পর্কে আগে আমার জানা এটা আমার জীবনে কতটা প্রভাব ফেলবে, দুনিয়া ও আখিরাতে এর বিনিময়ে আমি কি কি পাবো। যখন আমি এগুলো বুঝবো, হিসাব নিকাশ যখন আমার ওকে হবে, তখনই কিন্তু আমি এর উপর একটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারবো যে এটা আমার লাগবে। এখন ঘটনা হচ্ছে আমরা নিয়ত করতেছি অমুক তমুক সেটা, কিন্তু অমুক তমুক আমাকে কি দিচ্ছে, এর বিনিময়ে আমি কি পাচ্ছি, কিংবা আমার সমাজ কি পাচ্ছে, আমার আশেপাশের মানুষগুলো কি পাচ্ছে। যদি আমি না বুঝি তখন তো আমার নিয়ত, নিয়ত তো করছি, দেখা যাচ্ছে জজবা নিয়ে নিয়ত করেছি ইনশাআল্লাহ আজকে থেকে তাহাজ্জুদ করব, তো শুরু করে দিয়েছি, আজকে মানে রাত জেগেই আছি, হয়তো একটু তাহাজ্জুদের শর্ত পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু করলাম, কয়েকদিন করে আস্তে আমি দুর্বল হয়ে গেলাম। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করা একটা পদ্ধতি রয়েছে। এবং এক একটা বিষয়ে আপনি যেটা বললেন যে কখন কোনটা আমার করতে হবে সেটা আমাকে আগে দেখা উচিত। এখন আমি তাহাজ্জুদ পড়ব, ফজিলত তো আজকে শুনলাম, তাহাজ্জুদ পড়ারও নিয়ত করলাম, এরপরে দেখা গেছে 1 ঘন্টা ঘুমিয়ে এরপর তাহাজ্জুদের জন্য উঠে গেলাম, সারা রাত আর আমার ঘুম হলো না। এরপরে যে ফজরের নামাজটা ফরজ, ফজরের নামাজটা যে ফরজ, এটাই এরপরে ঘুমের তাড়নায় আমার ওই ফরজটাই হাতছাড়া হয়ে গেল। এজন্য কোন কাজটা কখন কিভাবে করতে হবে এটাও আমাকে জানতে হবে। এক মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মুন্সিগঞ্জেরই, তো দেখলাম তিনি প্রত্যেকটা কাজ খুব ধীরে ধীরে করেন। একটা হয় না কি জজবায় উৎসাহে পুরা একসাথে সব লোড নিয়ে নিলাম, ওনাকে দেখলাম ধীরে ধীরে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে সব এখন আমিরুল সুন্নাত সাদা চাদর পরে, কিন্তু আপনি সাদা চাদর এখনো ইউজ করছেন না, আপনি সবুজ পাগড়ি পরছেন এখনো, সাদা চাদর কেন ইউজ করেন না? তিনি বললেন যে আমি একটু ধীরে ধীরে আমল করছি। আমি আগে পাগড়িটাতে স্থায়ী হই, পাগড়িটা পরতে পরতে স্থায়ী হই আমি, এটা আমার মধ্যে একেবারে চলে আসুক,
যেন কখনো পাগড়ি আবার পাগড়ি ছাড়া যেন আমাকে মসজিদ বা বাজারে দেখা না যায়, পাগড়িটাতে আমি অভ্যস্ত হই, এই আমলটা কন্টিনিউ করি আমি। এরপরে যখন দেখবো হ্যাঁ এটা এখন পাকাপোক্ত মজবুত হয়ে গেছে, এরপরে আমি সাদা চাদর ইউজ করা ব্যবহার করা শুরু করবো, যেটা আমিরুল সুন্নাত এখন সবাইকে তার গিফট দিচ্ছেন। তো আমল কখন কোনটা ধরতে হবে, কখন কোনটার উপরে স্থায়িত্ব অর্জন করতে হবে, অটল থাকতে হবে, এটাও বান্দাকে জানা উচিত, নির্ণয় করতে হবে, জানা উচিত। আর না হয়তো যেটা আপনি বললেন যে তাহাজ্জুদের লোভ, এটা তো সবার আছে, সকল মুমিনের আছে, এত ফজিলত তাহাজ্জুদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু তাহাজ্জুদের লোভ দেখাতে গিয়ে আমার জন্য ফরজ ইবাদত হাতছাড়া না হয়। আমার ফজরের নামাজ এমন হয় না যে এশারের নামাজটা বাকি রাখলাম বা বেতের নামাজটাই বাকি রাখলাম, তাহাজ্জুদের সময় পড়বো, এটা আল্লাহওয়ালাদের ছিল, এটা ছিল আল্লাহওয়ালা ব্যক্তিদের। বেতের নামাজ বাকি রাখা, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদও পড়া, বেতেরও পড়া, তাই না, পরে পড়া। এখন যদি আমি একজন সাধারণ মানুষ হয়, ওই তাহাজ্জুদের লোভ আমার মাথায় আছে, আর বেতের যদি থাকা ভালো, আর বেতের যদি বাকি রাখি, আর তাহাজ্জুদও হলো না, বেতেরও হলো না, আমার এই একটা এগুলো নোট করা উচিত। ভয় না, এটা আমার টার্গেট রাখতে হবে যে আমি কোনটা কোন সময় ফিল আপ করব, কোনটা কখন আমি ফিল আপ করব এবং কখন করা উচিত আমার। ধীরে ধীরে শুরু করা, অল্প অল্প করে শুরু করা, এমনটাই অল্প অল্প করেই করা। আর এটাই তো এসেছে হাদিসে পাকের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা। জি জি জি। অটলতা নিঃসন্দেহে মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের জামানায় যাই, আমরা কিসের অটলতার এক্সাম্পল দেব? আমরা কতটুকু অটল হতে পারবো? আর নিয়ত তো অনেক দূরের ব্যাপার, অটলতা তো এর চাইতে অনেক উপরের ব্যাপার। একদম একদম। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের সময় যখন এক একজন আস্তে আস্তে দিন ইসলামের সুশীতল ছায়ায় চলে আসতে শুরু করলেন, সাহাবিয়া হতে লাগলেন, তখন কত নির্যাতন আসলো। এই আমি যদি আমার কথা বলি, আমার সন্তান অসুস্থ কিংবা ঘরে পেরেশানি, আমি হয়তো ভালো করে নেকির দাওয়াতে বের হচ্ছি না, আমি হয়তো ভালো করে কারোর সাথে মুচকে হাসি দিয়ে কথা বলছি না, আমার মধ্যে হয়তো ওই ইসলামের সৌন্দর্যতা একটা সময় আস্তাগফিরুল্লাহ মাইনাস হয়ে যায়। কেন? আমার পেরেশানি, আমার অসুস্থতা, আমার সন্তানের অসুস্থতা, আজকাল আমার ইনকাম ভালো না, দ্যাটস ওয়াই আমি হয়তো ওরকমভাবে দিনের কাজে সময় দিতে পারছি না, এক্সকিউজ। এই যে আমি মুসলমান হলাম, আমি কি নিয়ে মুসলমানিত্বকে ধরে রাখবো? আমি আদৌ কি আমার ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, এর একটা ক্যালকুলেশন যদি আমি করি, তবে অ্যান্সার আসে যে আমাকে প্রত্যহ কন্টিনিউয়াসলি নেকির পথে আমার সময়কে অতিবাহিত করতে হবে। আর এটাই পারে আমাকে ইমানের সালামতি দিতে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণদের ইমান এত মজবুত ছিল, তাদের উপরে, জানের উপরে, তাদের ইজ্জতের উপরে, সন্তানের উপরে, সম্পদের উপরে হামলা এসেছে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পুরো ফ্যামিলিকে কত বাজেভাবে নির্যাতন করেছে মক্কার মুশরিকরা, কাফিররা বেঁধে রেখেছে। হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওনাদেরকে বেঁধে রাখা হতো। কিতাবে আসছে কোন কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদেরকে বেঁধে রেখে তাদের ঘর সম্পদ পুড়িয়ে দিত। কখনো কখনো এমনও হয়েছে ঘরে বেঁধে রেখে ঘর জ্বালিয়ে দিয়েছে, লুট করে নিয়েছে একবার সব। এই যে অটলতা, তাদেরও তো ইমানের একটা চিন্তা ছিল, একটা ভয় ছিল যে না, আমি ইমান নিয়ে চলবো, আমি এই ইমানের উপর দৃঢ় থাকবো, অটল থাকবো। এখন যদি এখানে কোনো কম্প্রোমাইজ আস্তাগফিরুল্লাহ হয়ে যেত, যদি কোনো বিষয়ে যদি কম্প্রোমাইজ থাকতো আস্তাগফিরুল্লাহ, তবে তো ইমান চলে যেত। কিন্তু ওনাদের টার্গেট কি ছিল? যে আমি এই নিয়ত করছি যে আমি ইমান পেয়েছি, আর এই ইমান নিয়ে কি আমি ইন্তিকাল করব, আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে কি আমি বাস লাব্বাইক বলবো। তো এটা কিন্তু ওই নিয়তের বদলতে হয়েছে। এই অটলতা কিন্তু নিয়ত করার বদলতে, আর ওই নিয়তের উপর অটল থাকার বদলতেই কিন্তু আজকে তাদের আলোচনা আজ আমাদের হচ্ছে। তাদের তুলনায় আমাদের কত নরবর। একদিকে যদি দেখি, তারা আমার নবীর উম্মত ছিলেন, আমরা আমার নবীর উম্মত, তাই না? হ্যাঁ, তারা সাহাবী হওয়ার সেই সৌভাগ্য অর্জন করছেন, তাদের ফজিলত আল্লাহ তাআলাই কোরআনে ইরশাদ করেছেন। কিন্তু আমরা সাহাবী না, কিন্তু আমার নবীর উম্মত আমরা। তাদের সেই নিয়তের অটলতা আর আমাদের অটলতার মধ্যে কতটা পার্থক্য জানি আমরা, যে তাদের মতো অটলতা তো আমরা পাবো না, কারণ তারা আমার নবীকে দেখে দেখে অটলতা অর্জন করেছেন। কিন্তু আজ আমাদের নিয়ত আর আমাদের অটলতা কতটাই দূরে চলে গেছে এবং আমাদের কত ভীতু করে দিয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। জুনায়েদ ভাইয়ের কাছে আসবো, অনুরোধের কালাম ছিল, অনুরোধের কালামগুলো শুনি, এরপরে রাফি ভাই থেকে শেষ দুই একটা কথা শুনে আমরা ইনশাআল্লাহ তাআলা সালাতু সালাম পাঠ করব। জি রাফি ভাই। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে এসে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতে মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপ্নে আসো না আমার স্বপ্নে আসো না মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে ওয়ালে বলি দুঃখ কারে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে বলি দুঃখ কারে গিয়ে তুমি ছাড়া কে বুঝিবে আমার বিরহ ব্যথা আমার বিরহ ব্যথা মদনী মদিনে ওয়ালে মদনী মদিনে वाले मदनी मदीने वाले। जे शानो मान आला हजरते, जे शानो मान आला हजरते अमर की, जे शानो मान आला हजरते, जे शानो मान आला हजरते
গৌসে পাকের নয়ন তারা তিনি কি যে শান মান আলা হযরতে সুন্নিদের হৃদয়ে মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে তিনি হাবিবে খোদার দিওয়ানা কি যে শান মান আলা হযরতে আমার কি যে শান মান আলা হযরতে কি যে শান মান আলা হযরতে তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী তিনি ছিলেন খুবই আমলধারী সুন্নতে মুস্তাফার অনুসারী আলিমে দ্বীন খোদা ভীরু তিনি কি যে শান মান আলা হযরতে আমার কি যে শান মান আলা হযরতে কি যে শান মান আলা হযরতে আমাদেরকে অনুরোধ পাঠিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল কলার দর্শক যারা রয়েছেন আল্লাহ তাআলা ভালো রাখুক সবাইকে। আমরা আলোচনা করছিলাম নিয়তের উপরে অটল থাকা। রাফি ভাই দেখতে দেখতে সময় একেবারে শেষের দিকে দুই এক কথা যদি আমাদেরকে শোনাতেন। ফাইনালি এটাই আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই। আসলে প্রথমত নিয়তটা করে নাও। হ্যাঁ, নিয়তটা আর যদি আমার ওই নিয়ত সলিড হয় আমার রব আজ্জা ওয়া জাল্লা এর উপরে বরকত দিবেন। আর ওই যে বুখারী শরীফের হাদিসে কারিমা কখনো কখনো 10 গুণ কখনো কখনো 70 গুণ 700 গুণ পর্যন্ত এর সওয়াব বৃদ্ধি পাবে। তখন আমার ফাইনালি এটা আইডেন্টিফাই করা যে আমি এটা করব। রাইট। আপনি যদি এইভাবে নিয়তটা করে নেন না আপনি অটলও থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো অটল থেকেছেন আউলিয়া কামিলিনগণ। আমরা অনেক পূর্বের ঘটনা শুনেছি। আরে আমার আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া উনি তো নিয়ত করেছিলেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। উনি নিয়ত করেছেন তানহা চালা, জি একাই ছিলেন, নিয়ত করেছেন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের। আর তখন উনি একা ছিলেন, জ্বর তুফান এসেছে, হুমকি এসেছে, জানের উপরে হামলা এসেছে, উনি কিন্তু থেমে থাকেননি, নিয়তের উপর অটল অটল ছিলেন, অটল থেকেছেন আর নেকির দাওয়াতকে প্রচার করেছেন, আমাদের মতো আমার মতো আজকে এই অবস্থানে চলে এসেছে কেন? এক মার্দে কালাম তার নিয়ত করেছিলেন আর অটল থেকেছিলেন। জি জি জি। উনিও তো পেরেছেন, আমি কেন পারবো না? আমি তো ওনারই মুরিদ না। আর আমি আজকে এই সময় এসে নিয়ত করতেই ভয় পাচ্ছি। তার সাদকায় যদি এতটুকু যদি আমি আসতে পারি, আমার মুর্শিদ দাড়ি যদি আসতে পারে, পাগড়ি যদি আসতে পারে, আমার যদি এত সুন্নতের উপর অনুসরণ করার মন মানসিকতা তৈরি হতে পারে, আমি বাকি কাজটা কেন করতে পারবো? যার সাদকায় এতটুকু পেয়েছি তিনি চাইলে আরেকটু নিয়ে যেতে পারে। আমি যদি নিয়ত করি, আমি সাহস তো করি। তো নিয়ত করেছিলেন আমার পীর মুর্শিদ, নিয়ত করেছেন এবং নিয়তের উপর অটল থেকেছেন। তার মানে নিয়ত এবং অটলতা আমাকে তো দুনিয়া ও আখিরাতে কামিয়াবির দরজায় নিয়ে যাবে, সফলতা দান করবে, পাশাপাশি আমার আশেপাশে যারা আছেন তারাও এর উপকার গ্রহণ করবে, এর ফলাফল ভোগ করবে। তো শেষ করে দিব একজন মহিয়সী সাহাবীর আলোচনা দিয়ে, হযরত উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। উনি মাত্রই দ্বীন ইসলামের সুশীতল ছায়া এসেছে, প্রবেশ করেছেন আর মুসলমানদের সাথে সাক্ষাৎ করতে লাগলেন, আসা যাওয়া করতে লাগলেন এবং অমুসলিমদেরকে দাওয়াত দিতে লাগলেন মুসলমান হওয়ার জন্য। তো এইটা তার গোত্রের লোকেরা দেখলো যে সে কুরাইশদের কাছে যাচ্ছে, কুরাইশদের মহিলাদের কাছে গিয়ে কি যেন বলছে, তার মানে মনে হয় সে মুসলমান হয়ে গিয়েছে আর মনে ইসলামের দাওয়াত দিচ্ছে। পরবর্তী সময়ে তার গোত্রের লোকেরা এই বিষয়টাকে অবজার্ভ করে তাকে উদ্দেশ্য করে বলল যে তোমার গোত্রের, তোমার বংশের অনেক সম্মান আছে, তোমার পূর্বপুরুষদের অনেক নাম আছে, তাই তোমাকে কিছু করছি না, কিন্তু তোমাকে ওই মুসলমানদের কাছে না পাঠিয়ে আমরা ক্ষান্ত হব না। এত বাজে সিদ্ধান্ত নেয় যে এই উম্মে শরীক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক উটের মধ্যে, যে উটের মাঝে আপনার ছিল না, হাউদা ছিল না, হাউদাবিহীন বসার স্থান ছিল না, ওই হাউদাবিহীন উটে বসায় দিল, নিচে কোনো কাপড় দিল না এবং পা রাখার যে শিকল সেটাও ছিল না। ওই উটে বসিয়ে টানা 3 দিন ওনাকে আস্তাগফিরুল্লাহ অত্যাচার করে এই উত্তপ্ত মরুভূমির মধ্যে ছেড়ে দিয়েছে এবং লোক লাগিয়ে দিয়েছে। কোথায় যায়
এই উট কি করে এই সব কিছু অবজার্ভ করা হবে। পরবর্তী সময় বলা হলো যখন উট ছায়ায় চলে আসতো তখন ওই সকল লোকেরা গিয়ে ওই উটকে উত্তপ্ত রোদের মধ্যে নিয়ে যেত আর ওইখানে নিয়ে রাখা হতো। আর এই উম্মে শরিক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি ওই সময় অতটা কষ্ট পেয়েছি, এতটা আমি বিচলিত হয়েছি যে আমার চারপাশে কেউ ছিল না আমাকে মানে উপকার করার জন্য, আমার কাছে পানি নিয়ে আসার জন্য, আমাকে সাহায্য করার মতো। তো একটা সময় আমি খেয়াল করি যে আমার বুকের সামনে, ঠিক সামনে পানির বালতি, যখন কেউ আমাকে কোনো হেল্প করছে না, যখন আমার নিচে যে মাটি বা বালি, ওই বালির শব্দ আমার এক পর্যায়ে আমার কানে আসছে না, ঠিক ওই সময় আমি যখন পানির পিপাসা অনুভব করতে লাগলাম তখন দিকে সামনে বালতি রাখা, আমি বালতি থেকে পানি পান করলাম, আবার বালতি উপরে উঠে গেল, আবার কোত্থেকে বালতি চলে আসলো, আবার আমি পানি পান করে নিলাম, প্রয়োজনের সময় চলে আসে, আমি আমার পিপাসা নিবারণ করছি। এক পর্যায়ে আমার খুব ইচ্ছে হলো যে আমি ওই পানিগুলো আমার শরীরে ঢেলে দেই। উত্তপ্ত বালি ছিল, গরম ছিল। পরবর্তী সময় যখন ওই পানি ঢালা হলো শরীরে, শরীর আর কাপড় উভয় ভিজে গেল। তো এই অবস্থা দেখে ওই লোকেরা যারা দূরে ছিল, অবজারভেশন করছিল ঘটনা, তো ওই পাহারাদাররা ঘুমিয়েছিল ওই সময়। তো যখন হঠাৎ করে খেয়াল করলো যে উম্মে শরিক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা, যে পানিতে শরীর ভিজে রয়েছে, তখন এটা জানার জন্য তারা আসলো আর বলতে লাগলো, হ্যাঁ তুমি কি আমাদেরকে ঘুমিয়ে রেখে আমাদের মোষ থেকে পানি নিয়ে এসেছো? তুমি কি আমাদেরকে না জানিয়ে এই কাজটা করেছো? তুমি তো খুব খারাপ করেছো। পরবর্তী সময়ে উম্মে শরিক আসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, না না না, আমি তোমাদেরকে ঠকাইনি, তোমাদের অনুমতি ছাড়া তোমাদের মোষকে আমি হাত দেইনি, আমি তোমাদের পানি ব্যবহার করিনি, এটা আমার রবের পক্ষ থেকে হয়তো আমার জন্য উপহার ছিল। সত্যি, হ্যাঁ সত্যি, এটা আমি তোমাদের কাছ থেকে নেইনি। পরবর্তী সময় ওই লোক সকল গিয়ে তাদের মোষ চেক করতে লাগলো, দেখলো যে সত্যি সত্যি তাদের পানি পরিপূর্ণই আছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই অমুসলিমরা, ওই মুশরিকরা তৎক্ষণাৎ সাক্ষী দিতে লাগলো যে তোমার দিন সত্য, তোমার দিন আমাদের দিনে যেতে উত্তম, এই মুহূর্তেই আমরা তোমার দিনকে গ্রহণ করে নিলাম, আর সুশীতল ছায়ায় ইসলামে প্রবেশ করে নিলাম। এই যে অটলতা, এই যে এক নিয়ত যে না আমি ঈমান এনেছি, আমি এর উপর আমি অটল থাকবো, কষ্ট আসো, পেরেশানি আসো। তো আজকে আমরা যারা মা রয়েছে কিংবা পরিবারের কর্তা বা গিন্নি রয়েছে, আমরা হয়তো অনেক সময় পেরেশানিতে পড়ে যাই, হয়তো ইনকাম সোর্স কমে যায়, সন্তান অসুস্থ হয়ে যায়, নানা বিধি সমস্যা চলে আসে, কিন্তু হালালের অটলতা হাতছাড়া করা যাবে না, হালালের হাতছাড়া, সত্য কথার অটলতা হাতছাড়া করা যাবে না, তাই না? এগুলি হয়ে যায়, পর্দার অটলতা হাতছাড়া করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। নিয়তের ব্যাপারে রুকনুশুরা হাজী আতহার সাহেব বলেন কি, নিয়তে শাইখে কামিল অর্থাৎ আমিরুল সুন্নাতকে বলেন পৃথিবীতে এখন বর্তমান সময় নিয়তের শায়েখ যিনি, তিনি হলেন আমার আমিরুল সুন্নাত। আল্লাহ তাআলা এনার পিছনে পিছনে চলার আমাদেরকে তৌফিক দিক। দর্শক, আল্লাহ চায় আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। আমার নবী তোমায় সালাম, আমার নবী তোমায় সালাম, আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, বলো আসসালাম ইয়া নবী। হে মদিনার অধিপতি প্রিয় নবী, হে মদিনার অধিপতি প্রিয় নবী, তোমায় লাখো দুরূদ আর লাখো সালাম, তোমায় লাখো দুরূদ আর লাখো সালাম। দাও না তব নবী কি দয়ার দৃষ্টি, দাও না তব কি দৃষ্টি প্রিয় নবী, তোমায় লাখো দুরূদ আর লাখো সালাম। আমার নবী তোমায় সালাম, আমার নবী তোমায় সালাম, আসসালাম ইয়া নবী, বলো আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, বলো আসসালাম ইয়া নবী। যে কোন ভালো আমলের ছোঁয়া নেই কাছে, কোন ভালো
অনেক আছে, যেন সে না যায় আমি হাসর মাঠে, যেন সে না যায় আমি হাসর মাঠে। সম্মান রক্ষা করো ওগো প্রিয় নবী, সম্মান রক্ষা করো ওগো প্রিয় নবী, তোমায় লাখো দরুদ আর লাখো সালাম আমার নবী, তোমায় সালাম আমার নবী, তোমায় সালাম। আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, বলো আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।